আমার বাড়ি সৌদি আরবের এক শায়েখ আসছিলেন, আলী মারজুক রেফাই। দুইবার আসছে আল্লাহর বান্দা, আমার টিনের ঘরে ঘুমাই থেকে গেছে। আমিও সৌদি আরবে ওনার বাসায় গিয়েছি। আমার বাসার রান্না খেয়ে আমার জিজ্ঞেস করছে, নাসির এগুলো কারা রান্না করছে, কোত্থেকে, কোন হোটেল থেকে এত সুন্দর রান্না নিয়ে এসছো? বলে সব আমার ওয়াইফ পাকাইছে। উনি বিশ্বাসই করে না, বাড়ির বউরা পাকায়, বাড়ির বউরা পাকায়। তার মানে ওনার জীবনে বউরাতের রান্না খাতে পারে না। বলে সবই খেসারি কলই দিয়ে দিছি, মুসুরি দিয়ে দিছি, ছোলা দিয়ে দিছি, আমাকে দেশি যা। তো ওই আল্লাহর বান্দা উনি, ওনার একটা ছেলে ছিল, ছেলেটা খুব উশৃঙ্খল, সৌদি আরবি রেফাই বংশের, দামি বংশের, অথচ এই ছেলেকে আল্লাহ তাআলা শয়তান, নাউজুবিল্লাহ, শয়তানে এমন নষ্ট করছে, রাতের বেলা মেয়েদের মোবাইল থেকে বা বিভিন্ন টেলিভিশন থেকে বা বিভিন্ন ভাবে ইসি থেকে, স্টুডিও থেকে নেকেট ল্যাংটা ছবি, মেয়েদের ল্যাংটা ছবি রাত্রে নিয়ে মসজিদের দরজায় টানাই থাকে। সৌদি আরব বাড়ি, সেই ছেলে আল্লাহু আকবার। পাকিস্তান আসছে পড়তে, পাকিস্তান ভারতে পড়তে আসছে, ভারতে পড়তে আইসা ওখান থেকে দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক, তারপরে সবকিছু করিডোরে কমপ্লিট করিয়া এমন ধার্মিক হয়েছে, সেখান থেকে বাপরে ফোন দিচ্ছে, আব্বা আমি পাকিস্তান যাচ্ছি। ভুল বলছে, বাড়ি গেছে, বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বাপে বলছে, বাপ তোকে তো বিয়ে দেওয়ার জন্য আমি মেয়ে দেখছি, ভালো মেয়ে, ভালো বংশ, সবকিছু ঠিক। ছেলেকে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব। হ্যাঁ, দুনিয়ার মেয়ে বিয়ে, তো দুনিয়া মেয়ে বিয়ে, দুনিয়া বসে আখিরাতের মেয়ে পাবি কোন জায়গা? কারণ আমি জান্নাতি হুর বিয়ে করব, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না। এমন হয়েছে, চট করে একদিন টাকা নিয়ে ফ্লাইট করে চলে আসছে পাকিস্তান। পাকিস্তানের ভিতর দিয়ে চলে গেছে আফগানিস্তান। তখন আফগানিস্তান রাশিয়ার সাথে যুদ্ধ চলে। এই যুদ্ধে শরিক হইয়া, কথা কয় কেনা, আমি কথা কয়, এই জরুরি কথা লিবারি যাও, কথা কইও না, শোনা সময় কম, কথা বলে দিস, এই যে কথা কটা লস হয়ে গেল তোমার, এটা হাতি যাইয়ে। আল্লাহ যুদ্ধে যাওয়ার এক সপ্তাহ পরে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হাজী রিফাই সাহেব তখন হজে আরাফাতে, ওই আরাফাতে থাকা অবস্থায় ফোন পাইছে, আপনার ছেলে শহীদ হয়ে গেছে। উনি বললেন আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো কান্দি কেটে সেদ্রায় পড়বো। উনি খুশি হয়েছে যে আল্লাহ, আমি রিফাই, আমার আমল যে বেহেশতে যাইতে না পারলেও একজন শহীদ যদি হয়, তার ফ্যামিলির একটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। কারণ কি? কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষ সুপারিশ কইরা হাজার হাজার মানুষকে জান্নাতে নেবে। আল আম্বিয়া, এক নম্বরে নবীরা, দুই নম্বরে আল উলামা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে সুহাদা, তিন নম্বরে শহীদরা। শহীদরা সুপারিশ যার সম্পর্কে করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। আল্লাহু আকবার। তাহলে ছেলে যদি শহীদ হয়, ও কি ওর মা বাপকে সুপারিশ করবে কি করবে না? ভাই বোনরে করবে কিনা, দাদা দাদিরে করবে, নানা নানিরে করবে, বউ বাচ্চারে করবে, ছেলে মেয়েরে করবে, আত্মীয় স্বজনরে করবে, মোহাব্বতের মানুষের সুপারিশ করে জান্নাতে নেবে। উনি খুশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, জান্নাতের একটা সনদ পাইলাম, জান্নাতে যার একটা রাস্তা পাইলাম। ও ছেলে আমারে বলে গেছে আমি জান্নাতের মেয়ে ভুল বিয়ে করব, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না। আল্লাহ পাক তারে তাই নসিব করেছে, দুনিয়ার মেয়ে বিয়ে করে নাই, কানের দুলও পরাইছে, নাক ফুলও পরাই দিয়েছে, আংটিও পরাই দিয়েছে, বিয়ে হবে। তারিখের আগে ফ্লাইট নিয়ে চলে গেছে, যাইয়ে এক সপ্তাহ পর শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার মারা, দুনিয়ার অলংকার বহু করো, এগুলো বাদ দিয়ে একটু আখিরাতের অলংকারের ফিকির করো। তুমি দুনিয়ায় যদি অলংকার আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের বিশাল অলংকারের ব্যবস্থা করে রাখছে। আমরা যারা বসে আছি, যখনই পরিবেশ আছে তখনই আমরা প্রস্তুতি নেব। আজকে হয় আমি আবু বকরের সাথে মিল করব, নইলে ওমরের সাথে মিল করব, নইলে উসমানের সাথে মিল করব। আলী সবসময় গরিবুনি কোনো সময় দিতে পারেন নাই। হযরত আলী কয়, আমি আমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কি যুদ্ধ! 80 জনে আলীর ডালটারে যুদ্ধের পরে 80 জনে উঁচু করতে পারে না, সেই ডাল নিয়ে এইভাবে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। কবে আমাকে দিয়ে দিছে, শেরে খোদা আলী, আল্লাহর বাগ, আল্লাহর ইনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা জাতিনাবা।
সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم সভাপতি হযরত উলামায়ে কিরাম, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাগরিবের পরের মূল্যবান সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে এই মূল্যবান সময় কিছু হিদায়াতি কথা বলা ও শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার একান্ত অপরিচিত জায়গা, আসিনি আগে পরে কখনো, রাস্তাঘাট চিনি না, মাইকের আওয়াজ পাচ্ছি, তার ভিতর দেখেন 3-4 গুল্লি দিছি, ভিতরে ঢোকার পথ পাই না। যার কাছে জিজ্ঞেস করি সে কয় দিক দিয়ে যান, সেদিক দিয়ে যাওয়ার পরে কয় ওই দিক দিয়ে যান। ঘুরতে ঘুরতে এখানে এসে যার সাথে যোগাযোগ তাকে মাগরিবের আধা ঘন্টা আগে বলছি যে বাহারবাগ বাজারে একটা লোক মোটরসাইকেল দিয়ে পাঠাই দেন। আমি এখানে পৌঁছার পরে সে কয় আমি বাহারবাগ আইছি। এই লোকেশন এরকম হলে টাইম নষ্ট হয়ে যায়। আমি কোথাও পিছিয়ে পড়ি না আলহামদুলিল্লাহ, মাহফিলে কোথাও আমি পিছিয়ে পড়ি না। থামতে দিশে পাই না, স্পিড ব্রেকার টের পাই না, কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় স্লো করতে হবে। ছাড়িয়ে দিতে যাইও আরো 10 মিনিট হয়। এখানে কথা বলা বহুত কঠিন ব্যাপার, মন একেবারে ফ্রেশ থাকা লাগবে। যতটুকু আছে টাইম যা আছে, আমার আর একটা মাহফিল আছে। আমি একাধিক মাহফিল এক রাত্রে রাখতে চাই না। আপনাদের সময় কম হয়ে গেলে আপনারা কর্তৃপক্ষ, আপনারা শ্রোতারা জানেন না কোনটা কিভাবে দাওয়াত আছে। আমি কোনোভাবেই মাগরিব বাদ দাওয়াত রাখতে চাই না, সময় কম। অল্প একটু সময় কথা বললে আপনাদেরও তৃপ্তি হবে না। আমিও একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে তার শেষ মাথা না যেতে পারলে অতিরিক্ত থেকে যাই, কাজে আমি এই সময় রাখতে চাই না। কিন্তু যারা যায় ডায়েরি দেখে না পেয়ে হুজুর যখন দেন তখন, যে যে কাজ আমি না পারি সে কাজগুলো আমি ডায়েরিতে আমার ফরমে লিখে দিছি। আমি এই পারি না, এই পারি না, এই পারি না। সফর, লম্বা সফর, প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা গাড়ি চলা লাগে। গাড়িতে বলেন প্রতিদিন এমন জার্নি করলে মানুষ থাকে কিভাবে? ক্ষুধা লাগছে সন্ধ্যার আগে খাবো যে রাত 1টায়, নাড়িও হজম হয়ে যায়। মনে করেন অনেক জামাই যত্নে আসে, ব্যবস্থা আছে অ্যাভেলেবেল, কিন্তু সময় নেই। কাজেই শরীরটা খুব দুর্বল থাকে, ক্লান্ত থাকে। এই জন্য আমার শারীরিক প্রয়োজনের তাগিদে কিছু জরুরত আমি আমার ফরমে লিখে দিছি। অ্যাটাচ বাথরুম নিকটতম, ভালো একটা নিরিবিলি নির্জন পরিবেশ, ওয়াজের আগে 10 মিনিট 20 মিনিট যাই থাকে এই টাইমটা লাগে। নাস্তার জন্য কি লাগবে তাও আমি বলে দিই। আপনারা আনছেন অনেক কিছু, 4-5 প্রকারের ফল আনছেন। বক্তারা রাতের বেলা ফল খায় না। দেখতে 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 কত খাওয়া যায়, যা আমার রুচি তা আমি বলে দিছি যে তা পাই না সময় মতো। ব্যবস্থা আছে, খাওয়ার সময় নেই। সব মিলাইয়া যথেষ্ট একটা কষ্টের কাজ। কথা বলবেন না, পিছনে আগে পিছিয়ে কথা বলবেন না, মেহরবানি করে। জরুরি কথা থাকলে দূরে থেকে সেরে আসবেন। আমি গোপালগঞ্জ এবং মাগুরা, নড়াইল 3টে জেলা, পাশে ওপাশে আছে বাগেরহাট, আর আমাদের ফরিদপুরের যে জেলাগুলো আছে, এদেরকে সব মিলে আমি এক ফ্যামিলির সদস্যের মতো মনে করি। আমার আঞ্চলিক বাংলা বললে মাগুরা সব থানায় বোঝে, কথা বলতে খুব মজা পাই। প্রচুর আসছি। এক মাগুরা জেলায় এ পর্যন্ত 30 বছর করা হয়ে গেছে মাহফিল, আরো আছে 5-6-8টা। এক এলাকায় এত মাহফিল করলে ওয়াজ কি করবো, ওয়াজই তালাশ করে পাই না। শ্রোতা বিভিন্ন মাঠে যা, তো ওই মাঠে শুনিয়েছি। আমি আর নতুন ওয়াজ পাবো কোন জায়গায়? সেই দোকানটা সেই কোটা কোরআন ও কিতা। এক এলাকায় এত দাওয়াত, আমি জানি না। আমার হাফেজ শাহিদুল ইসলাম নতুন মানুষ, সে জেনে জেনে না জেনে রেখে ফেলাইছে। যতটুক সময় আছে এতটুক সময়ের ভিতরে নীরবে ভদ্রতার সাথে সবাই চুপ করে বসবেন।
সুসম্পর্ক ঠিক থাকলে এবার সময় কম হলে আগামী বছর বেশি দেওয়া যাবে, সম্পর্ক নষ্ট হয়ে গেলে আগামী বছর বাড়া যাবে না। পায়ে গাদা লঙ্গে নিস মুলকে খুদা তঙ্গে নিস, ওই রিটার্ন খোড়া না, আল্লাহ দুনিয়া থোড়া না। বহুত জায়গা 40,000-এর উপরে দাওয়াত আমার কাছে আগামী মৌসুমের জন্য জমা রয়েছে। তাকে রাইখে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে না, গেটে কথা বললেন না, আপনারা যারা আসবেন এদিকে এসে চুপচুপ করে বসে যান। অল্পক্ষণের ভিতরে আমরা দুই একটা কথা একটু শিখবো ইনশাল্লাহ। পরবর্তীতে আরো বক্তা আছে দেখতেছি সিরিয়ালে, তাদের বয়ান যদি থাকে ইনশাল্লাহ সবাই শুনবো। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা জানা নাই, কথা বলেন, একটু লক্ষ্য করতে হবে, আমার সাথে একটু সাই দিতে হবে। কথা বলেন, আপনারা বসেন, যারা আসুন তারা বসুন। এই ব্যস্ত জায়গা আছে, ফাঁকা জায়গা খুঁজে খুঁজে বসেন, আর একটু চাপ দিয়ে বসেন, আসেন একটু টান দিয়ে বসেন সামনের দিকে। কারণ শীতকাল একবার বসে গরম হয়ে গেলে পরে নিজের গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গায় যাইতে কষ্ট হয়ে যায়। যাতে একবারে আগায় গায়ে গায়ে মিশে বসেন, পরবর্তীতে যারা আসবে তারা এসে বসবে। আমার মা বোনরা আসছেন যথেষ্ট, সব জায়গায় মাহফিলে আল্লাহ রহমতে মহিলারা খুব আসে। এমনিতেই মহিলাদের প্রোটেকশন ভালো। কোন হাসপাতালে যদি 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে খবর পাই, তার 27টা মেয়ে আর 3টে ছেলে। ছেলের সংখ্যা যথেষ্ট কমে যাচ্ছে। হাদিসে আসছে কিয়ামতের এই মাইকেলা সাউন্ড দিও, হাদিসে আসছে কিয়ামতের আলামত তাকিল্লু রিজাল ওয়া তাকসুরুন নিসা। হুজুর বলেন কিয়ামতের আগে, কিয়ামতের আলামতের মধ্যে একটা, যা কিয়ামত বেশি দেরি নাই, আপনারা বুঝবেন কি দেখে? হুজুর বলেন তাকিল্লু রিজাল, যখন দেখবো যে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, ও তাকসুরুন নিসা, নারী বেড়ে যাচ্ছে, মহিলারা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে যে জিনিসই বেড়ে যায় ওই জিনিসের দাম কমে যায়। দেশে চাউলের দাম বেশি কেন? ধানের ফলন কম, ঠিক কিনা? যে জিনিসেরই ফলন কম হয় ওই জিনিসের দাম বেড়ে যায়। সরকার আমাদেরকে কমাতে পারবে না, বাজারে মাল নাই, সরকার বলে দিল চাল তোমরা 10 টাকা করে কিনবা। আমাকে কয়ে দিলে হবে নাকি? বাজারে তো চাউল নেই, 2-4 দোকানে চাউল আছে, লোক খুব বেশি, গ্রাহক খুব বেশি, অনায়াসে দোকানদাররা বলে 100 টাকা চাউলের কেজি। সরকার এসে কি করবে? কিছুই করার নেই। যখন যে জিনিস প্রচুর হয়, প্রাচুর্যের কারণে জিনিসের দাম কমে যায়। লোহা অ্যাভেলেবেল, স্বর্ণ ওই পরিমাণ না, স্বর্ণ পরিমাণে কম। আমি কি আমি তো বললাম তা একবার বলা হয়ে গেছে, আর বলার সময় না। যার দাঁড়ায় থাকতে ভালো লাগে সে দাঁড়ায় থাকবে, যার বসতে ভালো লাগে সে ঢুকে জায়গা খুঁজে বসে পড়বে। আমি সারতে যাবো কেন যদি দাঁড়ায় থাকতে তার ভালো লাগে? যার যার দাঁড়ায় শুনতে ভালো লাগে সে দাঁড়ায় শুনবে, যার বসে শুনতে ভালো লাগে সে বসে শুনবে। সময় খালি নষ্ট হয়ে যাচ্ছে, এদিক থেকে আমার দিক থেকে। যা বলতে চাইছি, স্বর্ণর পরিমাণ কম, কাজেই তার ভরি 90,000 টাকা। লোহার পরিমাণ অনেক বেশি, তার কেজি 90,000 টাকা, 90 টাকা কেজি, 90 টাকা, ঠিক না? যা যত অ্যাভেলেবেল পাওয়া যায় তার দাম কমে যায়। নারীরা অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে মহিলার সংখ্যা কম ছিল, বিয়ে করতে গেলে পর্যাপ্ত পরিমাণ পণ দিয়ে বিয়ে করা লাগতো, দেনমোহর নগদ দিয়ে আসা লাগতো, শ্বশুর বাড়ি ঘর একখান বানাই দিয়ে মাইয়া আনা লাগতো। আর এখন আটা দিলি পায়ে মাইয়ে বাইতে যায়, এক একজনের সাথে 7-8টা এমনি বাড়ি উঠে যায়। বেশি হয়ে গেছে, দাম কমে গেছে। আল্লাহ, আমার মা বোনরা আপনারা এখনো দামি আছেন, ব্যঙ্গ করছি না, ঠাট্টা করছি। আমিও তো মায়ের সন্তান, আমারও মেয়ে আছে। আমার আল্লাহ তাআলা 5টা ছেলে দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে। আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি, মেয়েরা বড় আদরের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া মিন দুনিয়াকুম সালাস। তোমাদের এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে, কিছু ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। হুজুর বলেন, আতিব, 1 নম্বরে সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে, আতর খুব ভালো লাগে। হুজুর আতর পছন্দ করতেন, আতর ব্যবহার করতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের থেকে যে ঘাম বের হইতো, ও ঘামটাও সাহাবায়ে কেরামরা শিশিতে করে নিয়ে আতরের কাজে ব্যবহার করতেন। এবং ওই আতরের মতো, ওই গ্রানের মতো আর কোনো আতরও এরকম গ্রান হতো না, এত সুগন্ধি। আর হুজুর নিজের সুগন্ধি ব্যবহার করতেন। 1 নম্বর আতর। 2 নম্বরে আতিব ওয়াল মারআত, 2 নম্বরে আমার নারী জাতি ভালো লাগে, নারী জাতি ভালো লাগে। কথাটার অনেক সুন্দর তর্জমা আছে, আমি বলবো, কিন্তু হুজুর বলছেন নারী জাতি ভালো লাগে। এই কথাটা শুনিয়া যার স্বভাব যেমন সে সেই রকমই মন্তব্য করে, ঠিক কিনা?
বেঈমান বদমায়েশের দল তারা কয় মুহাম্মদ রাসূলুল্লাহ উনি চরিত্রহীন ছিলেন, নারী লোভী ছিলেন। আমাদের বাংলাদেশের বড় এক পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ফজরে মুয়াজ্জিনের আজান শুনে তার গার মধ্যে দাহ উঠতো, জ্বালা ঠেকতো। কারণ মুয়াজ্জিনের চতুর্দিক দিয়ে আজান দেয় আর দাতালের ঘুম ভেঙে যায়, সহ্য করতে পারে না। কাজেই সে অভিযোগ করছে, দোষারোপ করছে, মুয়াজ্জিনের ফজরের আজান, 5 ওয়াক্তের আজান, বিশেষ করে ফজরের আজান আমার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কি কেউ বেশ্যার আওয়াজ সম্পর্কে জানেন নাকি? কেমন কথা কয় না? মাগুরা ছিল অনেকদিন কাল, সে সময় যারা যাতায়াত করছে সেখানকার মেহমান তারা 2-1 দিন থাকবে, না থাকবে। এখন তো আর তা নাই, সে বেশ্যাখানা ভেঙে তো নতুন বাজার মাদ্রাসা বানাইছি। তো বেশ্যাদের আওয়াজ সম্পর্কে আপনাদের জানা আছে নাকি? আসতে কয়েক বাসালারা মনে হয় জানেন বেশ্যাদের আওয়াজ জানেন? কেন জানেন না? জান নাই কোনোদিন, তাদের সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই, বেশ্যাখানায় যান নাই। এই জন্য বেশ্যার আওয়াজ কেমন, কার আওয়াজের সাথে মিশতেছে এটা আমার বলার কায়দা নেই, ঠিক না? যে লোকটা বললো মুয়াজ্জিনের আজান বেশ্যার আওয়াজের মতো লাগে, তাহলে নিশ্চয়ই তার বেশ্যার আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা থাকতে হলে বেশ্যাদের কাছে যাওয়া আসা করা লাগে, নাকি বলেন? তাহলে বোঝা যায় যে উনি বেশ্যাখানায় যাতায়াত করেন। এমনও হতে পারে যে উনি কোনো বেশ্যার সন্তানও হয়ে বসতে পারে, সেটাই বেশি সম্ভাবনা আছে। নইলে মুয়াজ্জিনের আজান রে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে কত বড় কম বক্ত, কত বড় নিচু মানের মানুষ। যেরকম নাউজুবিল্লাহ, হিন্দুরা পর্যন্ত বলে না, হিন্দুরাও বলে না। আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, রঞ্জিত বাবু ছিলেন, আমি মাঝে মাঝে ডাক্তার সাহেব ছিলেন, উনি ভালো ডাক্তার ছিলেন, মারা গেছে। তো আমি যে বসতাম অনেকক্ষণ কথা বলতাম, তো উনি বলতেন যে হুজুর আমাদেরও ধর্ম আছে, আমরা ধর্ম পালন করি, তবে আপনাদের মাদ্রাসায় যে কখনো কখনো কোনো ছেলে যে আজান দেয়, সে আজান শুনলে মনে চায় যে আমি চলে যাই মাদ্রাসায় যে তাকে একটু দেখি, এত মধুর কণ্ঠে কে আজান দেয়। একজন হিন্দু, তারও আজান ভালো লাগলো, আর তুমি মুসলমানের সন্তান হইয়া মুয়াজ্জিনের আজান রে তুমি বেশ্যার আওয়াজের সাথে তুলনা করলে। এ ভদ্রলোক মারা গেছে, বাড়ি আমি চিনি, তার বাড়ির কাছ দিয়ে আমার অনেক মাহফিল আছে, বছরে 2-4 বার যাওয়া আসা পড়ে। বছরে তার মৃত্যুদিন উপলক্ষে এবং তার জন্মদিন উপলক্ষে, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরের কাছে কনসার্ট হয়। বাংলাদেশের নর্তকীরা, গায়িকারা সেখানে গিয়ে গান গায়। কবরে থেকে উনি মুয়াজ্জিনের আজান শুনতে ভালোবাসেন না। দুনিয়ায় যাদের আওয়াজ শুনতে পছন্দ করতেন, কবরে যাওয়ার পরও তাদের আওয়াজই উনি শুনতে পারতেছে। কাজী নজরুল ইসলাম কি বলেছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, কাজী নজরুল ইসলামকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি করুক, কোন আমিন বলেন আমিন। সূরা আর রহমানের তরজমা লিখেছেন, আমপারার পুরো তরজমা লিখেছেন কাব্য আকারে। তারপরে সূরা আর রহমান 27 পারা এরও লিখছে। সূরা আর রহমানের আমার একটা পংক্তি মনে আছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এক অংশ আয়াত, আর এক অংশ তার তরজমা, দুটি আবার মিলেছে বড় সুন্দর। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পানি বাতাস সবকিছু কার দান? বলো মুসলমান, কার দান? এটা কোনটা অস্বীকার করবেন? কোনটা আমার প্রধানমন্ত্রী দেশে, কোনটা বিরোধী দলীয় নেত্রী দেশে, কোনটা এরশাদ দেশে, কোনটা জিয়া দেশে, কোনটা বঙ্গবন্ধু দেশে? একটাও কেউ দেয় নাই, সব দেশে আমার আল্লাহ। অস্বীকার করার কোন কায়দা নাই। কাজী নজরুল ইসলামের তরজমা। আর সেই বিশ্ববিদ্যালয় পড়িয়া
সে কয় মুয়াজ্জিনের আযান বেশ্যার আওয়াজের মতো লাগে। আল্লাহু আকবার। আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় যে যেমন ডেমনি পাড়ার মানুষে মনে করে তেমনি। এটা প্রবাদ, আঞ্চলিক প্রবাদ। এটা উদাহরণ, কিন্তু যদিও ভাষাটা ভালো না, কিন্তু দারুণ একটা উদাহরণ, ঠিক না? নিজে যেমন অন্যরা সেরকম মনে করে। নূপুর শর্মা সে আমার নবীর চরিত্র নিয়ে সমালোচনা করে কয় মুহাম্মদ চরিত্রহীন ছিল। 6 বছরে একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে মেয়েটা সাবালিগ হলো না, তাকে নিয়ে ঘর সংসার করলো, তার দেহের উপরে এমন নির্যাতন করলো। ভারতের নূপুর শর্মা, আমরা নাম ছিলাম না তার বিপক্ষে, গেছিলেন নাকি ডাকে ডাকে? নূপুর শর্মা আমার নবীর চরিত্রের উপরে এমন বড় অভিযোগ তার। তুই কি চিনিস? তুই জানিস? তুই 9 বছরে সাবালিগ হইস না, সেটা তোর ব্যাপার। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স 6 বছর, আয়েশার বয়স যখন 6, ওই সময় হুজুরের অল্প কয়েকদিন আগে হুজুরের স্ত্রী মারা গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই সময় মজলিসটা বসছে। এই মজলিসে হুজুর বাদের 5 জন সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী আর সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন নিয়ে হুজুর একটা মজলিস বসছে। ওই মজলিসের ভিতরে হুজুর বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ায় কিছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আত্মীব, সুগন্ধি। 2 নম্বরে আল মারআত, নারী জাতি, মাতৃজাতি আমার কাছে ভালো লাগে। হুজুরের এই বক্তব্যের তরজমা হলো, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, দরকার না? মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, বুবুকে বুবু হিসেবে ভালো লাগে, শাউরিকে শাউরি হিসেবে ভালো লাগে। এক কথায় টোটাল নারী জাতি ক্লাসিফিকেশন করে যে যে তবকায় আছে, যে যেখানে আছে তার সেই অবস্থায় আমার ভালো লাগে। নারীরা অসহায়, নারীরা অবলা, নারীরা দুর্বল, বাইরে যেতে পারে না, ইনকাম করতে পারে না, যেখানে সেখানে দাওয়াত খাইতে যাইতে পারে না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট করে তৈরি করেছেন। কাজেই যারা দুর্বল আর ছোট তাদের পর আমি নবীর মায়াটা থাকাই জরুরি। এজন্য নারী জাতিকে আমার এভাবে ভালো লাগে। তখন খাদিজাতুল কুবরা নেই, হুজুর স্ত্রী শূন্য, হুজুরের কোনো স্ত্রী নাই। হুজুর 3 নম্বর কথাটা বলার পরে আবু বকর দাঁড়াইলেন। 3 নম্বর কথা, ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার 3য় নম্বর ভালো লাগে নামাজ। নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়, নামাজে দাঁড়াইলে কলিজা ঠান্ডা হয়, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে আমি গল্প করি, সুবহানাল্লাহ। আমার সব পেরেশানি কেটে যায় নামাজে দাঁড়াইলে। 3টে জিনিস আমার ভালো লাগে, মনে আছে কি কি? 1 নম্বরে সুগন্ধি আতর। কি? বিড়ির ঘিরান, হ্যাঁ, গাজা গাজা গাজার আতর। 2 নম্বরে নারী জাতি, 3 নম্বরে নামাজ। ফাকামা আবু বকরিন, শুনে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী সত্য কথা বলেছেন, আপনার মধ্যে 3টে জিনিস আমরা দেখি। সত্যই আপনি আতর ভালোবাসেন। হুজুরের নামই হলো বিতি বিন্নাসার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খুশবু ছড়ানোর জন্য পাঠিয়েছেন। সর্ব খুশবু যেদিকে তাকাবেন সেদিকে সুগন্ধি আর ঘেরান আর মজা আর আনন্দ আছে, যেখানে সব জায়গায় আছে। কথা না ঠিক না? আমার নবীর আদর্শ নাই এমন কোন জায়গা নাই। বলতে গেলে টাইম লম্বা হয়ে যাবে, ভালো করে বোঝেন। আমার নবী সুগন্ধ ছড়াইতেন, আমার নবী নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন নবীর নামাজের ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী পাক সচক্ষে দেখতেন। টানবে কোন জায়গা জায়গা ঠেক গায়ে গায়ে মিশে গেছে, আরেকটা টান দিতে পারলে 1 ইঞ্চি যদি আগাতে পারেন তাহলে সেই ইঞ্চি জান্নাতের দিকে আগালেন। একটু আসেন, সময় কম, তাড়াতাড়ি, বেশি টানাটানি করতে আমার টাইমই টানাটানি লেগে যাবে। একটু টান দেন। আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হবে না, একেবারে চুপচুপ করে আসেন। আবু বকর দাঁড়িয়ে বললেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, সত্যই। তবে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
তিনের সাথে মিল করে হুজুর আমিও বলতে বাধ্য, আমারও তিনটে জিনিস ভালো লাগে। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কতক্ষণ? আপনার মিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতি। আপনার মিল যদি আবু বকরের সাথে হয়, তার সাথে জান্নাতি। ওমরের সাথে হইলে ওমরের সাথে জান্নাতি। উসমানের সাথে মিলেন, উসমানের সাথে জান্নাতি। আলীর সাথে মিলেন, তার সাথে জান্নাতি। সাহাবাদের সাথে মিলেন, সাহাবাদের সাথে জান্নাতি। তাবেঈনদের সাথে মিলেন, তাবেঈনদের সাথে জান্নাতি। তবে তাবেঈনদের সাথে মিলেন, তাদের সাথে জান্নাতি। নেইমার আর মেসির সাথে মিলেন, তাদের সাথে সে দেখা। মুসলমানের যুবক মেসির গেঞ্জি গাইতে খুব ভাব দেয়, বাবে লাভ নাই দুদু। ওই গেঞ্জির সাথে দুটো সালা বান্ধে যাইও, আর সেদ্দারে তেল মাহাই যাইও, যাতে বাড়ি পিছলে সরিয়ে যায়, আর না টাইট টাইট লাগবে। আবু বকর কয় হুজুর ও তিনটে ভালো লাগে, আপনার যা ভালো লাগে আমারও তা ভালো লাগে। আরো তিনটে আপনার মধ্যে আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন। ও হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এ দুনিয়ার আরো তিনটে জিনিস আমার ভালো লাগে। তিনি মিলেছে। বলো কি? কয় আন নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। আপনার দিকে তাকাইলে আমার খোদা থাকে না। আমি যদি এক নজরে তাকাই থাকতে পারতাম, অন্য কোনো কাজ না থাকতো, তাহলে আমি একে নজরে মরণকাল পর্যন্ত কাটাই দিতে পারতাম। আপনার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, ক্লান্তি থাকে না, টেনশন থাকে না, অশান্তি থাকে না, দুশ্চিন্তা থাকে না, কোনো মাথার মধ্যে কোনো কিছু থাকে না, শুধু আপনার দিকে তাকাই থাকলে ভালো লাগে। আন-নাজরু ইলা ওয়াজহিকা। এবার নবী বলেন, যেই ব্যক্তি আমার ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কিরাম যারা আছে, তাদের চেহারার দিকে তাকাইলে কেমন যেন সে আমার দিকেই তাকাইলো। আমি নবী থাকবো না, উলামায়ে কিরামের মজলিসে বসা, আমি নবীর মজলিসে বসার মতো সম্মান। আলেম উলামারে পাইয়া মুসাফা করবা, হাত ধরে মুসাফা করবা, আমি নবীর সাথে মুসাফা করার সম্মান। আবু বকর কয় হুজুর আপনার দিক শুধু তাকায় থাকতে মনে চায়। এক। দুই নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতে ভালো লাগে। আপনি খালি বলবেন যে আবু বকর সব দাও, খালি দিতে ভালো লাগে। আপনার কি ভালো লাগে? হ্যাঁ, সব চুপ, বুঝে বেলায় যেটা দেবে না, বাবার না। সব মাল দিতে পারবেন? জীবনে একটা মানুষ আছেন এর মধ্যে যে যা কামাই করছি সব দিয়ে দেব? কেউ না, আমিও না, আমিও ফেল। জীবনের সম্পূর্ণ ইনকাম আল্লাহর রাস্তায় দিয়ে যাওয়া, এই কামটা জগতে কেউ পারে নাই, পারছে আবু বকর। আর একটা লোক পারছে পরবর্তীতে, উনি তিনজনের সাথে মিলাইছে, আবু বকর, উমর, উসমান, তিনজনের সাথে। তিনি হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তিনবার এই কাম করেছে। একবার ওই যেদিন দান করেছে সেই দিন পর্যন্ত নিজের জীবনের সমস্ত ইনকাম আল্লাহর রাস্তায় দিয়েছে। এরপরে আবার কতদিন যে পরে যায় যা ইনকাম করছে তার অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়েছে। এরপরে কতদিন পর্যায়ে যা ইনকাম করছে তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছে। এবার বলতেছেন 4 নম্বর তা আপনি আর কিছু করলেন না। কয়েক না 4 নম্বর করার জায়গা নাই, 3 নম্বর করে বড় তিনজনের সাথে মিলাইছি। আর আমার 4 নম্বর জন আমার আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বার কিছু ছিল না, আব্বা কোনোদিন কিছু দিতে পারে নাই, কাজেই আমারও একটা না দেওয়ার দিন চলে গেছে। দেয়া যখন শুরু করছি তখন আমি 3 জনের সাথে মিলাইছি। একবার সব দিয়ে আবু বকরের সাথে মিলাইছি, আর একবার অর্ধেক দিয়ে ওমরের সাথে মিলাইছি, আর একবার 3 ভাগের 1 ভাগ দিয়ে উসমানের সাথে মিলাইছি। আমারে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, আমার এই 4 মুরব্বির সাথে দেবে। একসময় কিছু ছিল না, বাপের মতো দিতে পারি নাই, সেদিক দিয়ে বাপের সাথে মিলে গেছে। কথা কান ঠিক কি ঠিক না? হুজুর কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি সারা জীবনে সব না দিতে পারলেও কমপক্ষে অর্ধেক দেওয়ার চেষ্টা করব। যদি অর্ধেকও দিতে না পারি, কমপক্ষে একবারে কোনো একটা মজলিসে 3 ভাগের 1 ভাগ দেওয়ার চেষ্টা করব। আজকে
কথাটা শুনতেছেন কমপক্ষে আজকের মজলিসে আমল করে যাব ইনশাআল্লাহ। আজকের পকেটে যা আছে, যারা আছে যে পারেন সম্পূর্ণ ছেড়ে দেবেন প্রণালীর ভিতরে, না পারলে কমপক্ষে দেখে শুনে অর্ধেক দিয়ে দেবেন, না পারলে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ দেবেন। হযরত আবু বকর কয় হুজুর ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। তবুকের যুদ্ধ আসছে, কষ্ট হচ্ছে। তবুকের যুদ্ধ এই সবচেয়ে বড় যুদ্ধের ভিতরে তবুকের যুদ্ধ একটা বড় যুদ্ধ। হুজুরের জীবদ্দশায় এই যুদ্ধ হবে। এখন হুজুর বললেন যে যুদ্ধটা তো একটু ব্যয়বহুল ব্যাপার। আল্লাহ পাক বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো। যে জিহাদের জন্য দুইটা জিনিস লাগে, আগে মাল লাগে আর জান লাগে। মাল লাগে আর জান লাগে। তো জান লাগে পরে, মাল লাগে আগে। কতক্ষণ জান লাগে পরে, মাল লাগে। আমাদের বাংলাদেশে যে সেনাবাহিনী তৈরি হচ্ছে, কথায় কথায় কি যুদ্ধ করতেছে নাকি? কিন্তু এদের জন্য সরকারের বরাদ্দ কি পরিমাণ জানেন? শুধু প্রশাসনিক এই সেনাবাহিনীর জন্য আর শিক্ষা খাত, এই দুইটা খাতের জন্য সরকারের টোটাল রাজস্ব ইনকামের 75%, 75% ওই দুই খাতে। আর সাইডে না হলে আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই 25%। তা আগে মাল, পরে যুদ্ধ লেগে গেলে যান। হুজুর বললেন মাল দিবা কি ডাকি বলো। খুশিতে উসমান কয় আজকে আবু বকরের সাথে জিততে পারি না কোনোদিন, ওমরের সাথে খালি ঠকে যাই, আজকেই আমার জিতার পালা। আল্লাহ তো আমার মাল দিয়েছে। হযরত উসমানের মাল কত জানেন? শামের থেকে ব্যবসার মালের একটা কাফেলা রওনা দিয়েছে। উট, এক একটা উটের পিছনে গাড়িতে 100 মণ করে মাল। তো শাম থেকে মদিনা 3000 কিলো। শামের থেকে একটা একটা করে গাড়ি উট ছাড়ে, আর একটা উটের লেজের পিছনে আর একটা উটের বুক পাশাপাশি চলতেছে, ফাঁক নাই। সামনের উটটা মদিনায় চলে গেছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই। কত হবে? প্রায় 1000 মণ হবে না? কত? এত মাল। এরা এক লাইনের উসমানের ব্যবসা, এরকম বহু লাইনে। তো উসমান কে আজই খেলা হবে। হুজুর কালেকশন চাইছে, মাল চাইছে, আজকেই পাল্লা হবে আবু বকরকে ঠকাবো। উনি বললেন যে হুজুর আজকে হুজুর একটু আমি আগে বলবো, ভাই আবু বকর পরে বলো। হুজুর বলেন ঠিক আছে বলো। যে আমার টোটাল যে সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধের জন্য বরাদ্দ দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এক উসমানের অনুদানে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালাইতে পারে, এত মাল হয়ে গেছে। এখন আবু বকর আর ওমরের কি ওই অত আছে নাকি? হুজুর বললেন যে ওমর তো আপনি, হুজুর আমি আসতেছি, বাড়িতে নিয়ে আসতেছি। যাইয়ে বাড়ি যা ছিল সব গুছাইয়ে অর্ধেক করিয়া, অর্ধেক বাড়ি রেখে আর অর্ধেক আনছে। তাতে হয়েছে 2 লুঙ্গির 2 টুল্লা। 2 লুঙ্গির টুল্লা বোঝেন না? ওই যে বিলি ভাত নিতে সময় লুঙ্গির মধ্যে দিয়ে সাইড কোনা টানি টানি গিরে দিয়ে বাঁধে না, আছে নাকি? সে সুন্নতে হলো এত টিফিন কারি হয়ে গেছে, সব বক্স হয়ে গেছে। এই 2 লুঙ্গির 2 টুল্লা এনে দেশে। কয় হুজুর দেখলেন? দেখে কয় কি আনছো? কয় হুজুর আমার টোটাল সম্পদের অর্ধেক আনছি। এখন আবু বকর আপনি? কয় হুজুর আমি বাড়িতে আসি। যাইয়ে বাড়ি যা ছিল 10 মাইল মশমাইল, খুন্তি, চামচ, ঝিনুক, মিনুক, পরনের কাপড় বাদে, বাড়ির কারো পরনের কাপড় বাদে আর কিচ্ছু রাখে নাই। আর নিজের পরনের কাপড়টা খুলিয়ে সালাদ শর্ট করিয়ে ওই গামছা লুঙ্গির মধ্যে বানিয়ে দিয়ে দিছে। হুজুর দেয় নেই। হুজুরকে দিয়ে যে 10 মাইল নিয়েছে। হুজুর কিচ্ছু দিয়েছিল, সব নিয়েছে। তা কি বাড়িওয়ালারা চলবে কি? তাদের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর বলেন तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, सारे दुनिया दे के भी सब रह गए मेरे लिए, ये एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে। সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে। কি রয়েছে? এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। এক আল্লাহ আমার, এক মুস্তফা আমার। এই 2 জন যদি আমার থাকে তাহলে আমার সব আছে। কতটা পরিমাণে? মাত্র 1 লুঙ্গির 1 টুল্লা দিয়ে দেশে সব। পার্সেন্টে কত? 100%। ওমর 50, অর্ধেক মানে কি 50, উসমান সুলুস 1/3, 3 ভাগের 1 ভাগ। পার্সেন্ট গড় হিসাব করতে গেলে কে বেশি দিল? কথা কয় না। কে বেশি দিয়েছে? পরিমাণে কম কিন্তু পার্সেন্টে 100।
পার্সেন্টের হিসাব চলতেছে এখন। পরিমাণে অর্ধেক, পরিমাণে দুষ্ট, পরিমাণে কম, কিন্তু পার্সেন্টে অর্ধেক হযরত ওমর। পরিমাণে বিশাল 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 এক উসমানের দানে তবুকের যুদ্ধ হইলেও আরো কয়েক যুদ্ধের মাল থাকবে, কিন্তু পার্সেন্টে 3-1, 33% পাইছে হযরত উসমান, ওমর পাইছে 50, আবু বকর 100-তে 100। হুজুর বললেন আমার আবু বকরের সাথে পারা বড় কঠিন আছে, বলা সহজ, আমি নাসিরও পারি না। আমি পারছি এই ডিসেম্বরের 1 তারিখের আগ পর্যন্ত, 1 তারিখের আগ পর্যন্ত, আগস্টের 26 তারিখ থেকে এবছরে মাহফিল শুরু করছি, ডিসেম্বরের 1 তারিখের আগ পর্যন্ত যা কামাই করছি তার অর্ধেকের বেশি আলহামদুলিল্লাহ দিতে পারছি মাদ্রাসায়। সুবহানাল্লাহ। 35 লাখ দিছি আলহামদুলিল্লাহ, পারছি দিতে। অতটা একবারে চালিয়ে দিতাম না, ডেলি দরকার হয়েছে দিছি, দিতে দিতে দেওয়া হয়ে গেছে, কোনোটা রাখতে পারিনি। ডিসেম্বরের পরে 1 তারিখের পরে যে কয়টা হয়েছে ওই কয় টাকাই আমার বাড়ি আছে, আর কোনো টাকা পয়সা নাই। আর আজকের আছে মানে 1000 খানিক আছে, নি পকেটে তেল কিনতে নিবে, 1000 টাকা রাখছি। এর কারণ আছে, কয় বছর আগে মাগুরে এক মাহফিল করে যাচ্ছি, ওই নড়াইল রোডে গাছ ফেলায় রাত্রির ধরছে ডাহাতি, 17,000 টাকা ছিল, দিয়ে দিছি ওরে, নিয়ে নেছে, নিয়ে কি মনে হয় আমার সেনে ভাবে বললো, আমার সেনে কয় যদি 1000 টাকা নিয়ে যান, তেল টেল কিনতে লাগতে পারে। চরম ভদ্র ডাকায়। আল্লাহু আকবার। দোস্ত, জীবনে একটা বার প্রমাণ করবেন, কমপক্ষে মজলিসি বৈশা এই জায়গায় বসে প্রমাণ করবেন, আজকের পকেটে যা আছে সব দিতে পারলো, কিছুক্ষণের জন্য আবু বকরের সাথে মিল হবে। আজকের পকেটে যা আছে অর্ধেক দিতে পারলে আবু ওমরের সাথে মিল হবে। আজকের পকেটে যা আছে 3 ভাগের 1 ভাগ দিতে পারলেও হযরত উসমানের সাথে মিল হবে। সব কালেকশন শেষ হয়ে গেছে। ইতিমধ্যে এক মহিলা আইছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, মাইয়ে বাচ্চা, আর সেখানে হুজুর আমার এই মেয়েটারে আমি জিহাদের জন্য ওয়াকফ করলাম। হুজুর কয় মাইয়ে দিয়ে আমি কি করবো, জিহাদে অটুক মাইয়ে কোন কাজে লাগবে? কয় হুজুর ওহুদের যুদ্ধে আব্বা মারা গেছে, বদরের যুদ্ধে স্বামী মারা গেছে, আমার তোর বাড়ি কেউ নেই, আমার এই একটাই মাত্র বাচ্চা। ওহুদের যুদ্ধে আব্বা নাই, বদরের যুদ্ধে আব্বা স্বামী চলে গেছে, আমি তো নারী মানুষ, আমি জিহাদে কিভাবে যাব? আমার যাওয়ার মতো কেউ নাই, আর আমার দেওয়ার মতো কেউ নাই, এই মেয়েটা আছে, নিয়ে যান। হুজুর বললেন ও দিয়ে কি করবো? যেদিক থেকে তীর আসবে আপনার দিকে, কোন দিক থেকে যদি আপনার দিকে তীর আসে, আবার মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার কলিজার টুকরা মেয়ের গায়ে তীরটা ঢুকবে, আর আমার প্রাণের নবী জীবনে বেঁচে যাবে, আমি কিয়ামতে শহীদের মা হিসেবে উঠতে পারবো। সাহাবায়ে কিরাম শুনে পাগলের মতো কাঁদছে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলকে তোমার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, নিজের চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে না পারবা, অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রমাণ করে দেখাইছে। নবী পাক বলে, ও মহিলা, এতটুকু ছোট বাচ্চা তো জিহাদে নেওয়া যাবে না, ওরে তো আমি ঢাল হিসেবে ব্যবহার করব, আমি তো এত বড় নিষ্ঠুর না। কতক্ষণ ছোট্ট মেয়েকে আমি ঢাল হিসেবে ব্যবহার করব, তার গায়ে তিল লেগেছে, চিল্লেই বের কাঁদবে আর মারা যাবে, আমি নবী তার ওসিলায় বেঁচে যাবে, এটা হয় না, এটা তো সম্ভব না। তোমার মেয়ে নিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতে অনেক দাম দিয়ে রাখছে, তুমি শহীদের স্ত্রী, তুমি শহীদের মেয়ে হিসেবে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহু আকবার। ও আমার মার, আমার বোনরা, কত অলংকার ব্যবহার, কত খরচ, কত স্বর্ণ ব্যবহার করো, এগুলো 1 জাররা পরিমাণ তুমি কবরে নিয়ে যেতে পারবে না। কতক্ষণ? 1 জাররাও নিতে পারবে না। তোমার শরীরে কোনো অংশ থাকবে না,
নাকে ছোট্ট একটা নাক ফুল বানাইয়া তুমি স্বামীর ঘরে স্ত্রীর পরিচয় দিয়েছিলে, ওটাও খুলে রাখা হবে। গলার থেকে চেনগুলো টান দিয়ে মেয়েরা খুলে নেবে, কানের থেকে কানের দোলটা মেয়েরা খুলে নেবে। তুমি যে দামি শাড়ি পরে এই বাড়ি আসছিলা বউ হিসেবে, সেই শাড়ি আর তোমার পরনে থাকবে না। তুমি যত সম্মানের সাথে ঘরে ঢুকছিলে, তোমাকে সেরকম সম্মানের সাথে বের করা হবে। তবে তোমার গায়ে সেই অলংকার থাকবে না, দামি দামি শাড়ি থাকবে না, মাত্র কয়েক গজ সাদা কাপড় দিয়ে তোমাকে টান দিয়ে বের করে নেওয়া হবে। কাজেই দুনিয়ার অলংকারের পিছনে অত পাগল হইও না, যখনই দিনের খেদমত আসে সুযোগ পাইলে দিয়ে দাও। হযরত নবী পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক এই তবুকের যুদ্ধের জন্য কালেকশনে আমাকে মহিলাদের মধ্যে পাঠাইছে। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, পুরুষরা মহিলাদের ভিতরে যাতায়াত করতে পারতো। আমারে মহিলাদের মধ্যে পাঠাইছে, যাও মহিলারা কি দেয় তাই দেখো। আমি কোরসটা নিয়ে ঢুকছি মহিলাদের ভিতরে, জামার কোরস কইরা। মহিলারা নিজের গায়ের সম্পূর্ণ অলংকার খুইলা আমার কোরস ভরে দিয়েছে। আমি কয়েকবার এনে নবীর কাছে ঢেলে ঢেলে দিয়ে আবার যাই কোরস ভরে নিয়ে আসছি। ওমা, তাদেরও ফিকির ছিল দুনিয়ার অলংকার পরবো না, আমি আখেরাতের অলংকার পরবো। আমার বাড়ি সৌদি আরবের এক শায়েখ আসছিলেন, আলী মারজুক রেফাই। দুইবার আসছে আল্লাহর বান্দা, আমার টিনের ঘরে ঘুমাই থেকে গেছে। আমিও সৌদি আরবে ওনার বাসায় গিয়েছি। আমার বাসার রান্না খেয়ে আমার জিজ্ঞেস করছে, নাসির এগুলো কারা রান্না করছে, কোত্থেকে, কোন হোটেল থেকে এত সুন্দর রান্না নিয়ে এসছো? আমি বলি সব আমার ওয়াইফ পাকাইছে। উনি বিশ্বাসই করে না, বাড়ির বউরা পাকায়, বাড়ির বউরা পাকায়। তার মানে ওনার জীবনে বউরাতে রান্না খাতে পারে না। বলে সবই খেসারি কলই দিয়ে দিছি, মুসুরি দিয়ে দিছি, চুলা দিয়ে দিছি, আমাকে দেশি যা। তো ওই আল্লাহর বান্দা উনি, ওনার একটা ছেলে ছিল, ছেলেটা খুব উশৃঙ্খল, সৌদি আরবি রেফাই বংশের, দামি বংশের। অথচ এই ছেলেকে আল্লাহ তাআলা শয়তান, নাউজুবিল্লাহ, শয়তানে এমন নষ্ট করছে, রাতের বেলা মেয়েদের মোবাইল থেকে বা বিভিন্ন টেলিভিশন থেকে বা বিভিন্ন ভাবে ইসির থেকে, স্টুডিও থেকে নেকেট ল্যাংটা ছবি, মেয়েদের ল্যাংটা ছবি রাত্রে নিয়ে মসজিদের দরজায় টানাই দিত। সৌদি আরব বাড়ি। সেই ছেলে আল্লাহু আকবার পাকিস্তান আসছে পড়তে, পাকিস্তান ভারতে পড়তে আসছে, ভারতে পড়তে আইসা ওখান থেকে দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক, তারপরে সব কিছু করিডোরে কমপ্লিট করিয়া এমন ধার্মিক হয়েছে, সেখান থেকে বাপরে ফোন দিচ্ছে, আব্বা আমি পাকিস্তান যাচ্ছি। ভুল বলছে, বাড়ি গেছে, বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বাপে বলছে, বাপ তোকে তো বিয়ে দেওয়ার জন্য আমি মেয়ে দেখছি, ভালো মেয়ে, ভালো বংশ, সবকিছু ঠিক। ছেলেকে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব, হ্যাঁ দুনিয়ার মেয়ে বিয়ে। তো দুনিয়া মেয়ে বিয়ে, দুনিয়া মেয়ে আখিরাতের মেয়ে পাবি কোন জায়গা? কেন আমি জান্নাতি হুর বিয়ে করব, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না। এমন হয়েছে। চট করে একদিন টাকা নিয়ে ফ্লাইট করে চলে আসছে পাকিস্তান। পাকিস্তানের ভিতর দিয়ে চলে গেছে আফগানিস্তান। তখন আফগানিস্তান রাশিয়ার সাথে যুদ্ধ চলে। এই যুদ্ধে শরিক হইয়া, কথা কয় কেডা, আমি কথা কয়, এই জরুরি কথা লিবারি যাও, কথা কই না, শোনা সময় কম, কথা বলে দিচ্ছে। এই যে কথা কটা লস হয়ে গেল, তোমার এটা হাতি যাইয়া। আল্লাহ যুদ্ধে যাওয়ার এক সপ্তাহ পরে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হাজি রিফাই সাহেব তখন হজে আরাফাতে, ওই আরাফাতে থাকা অবস্থায় ফোন পাইছে, আপনার ছেলে শহীদ হয়ে গেছে। উনি বলেন আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো কান্দি কেটে সেদ্রায় পড়বো। উনি খুশি হয়েছে, আল্লাহ আমি রিফাই, আমার আমল যে বেস্টে যাইতে না পারলেও একজন শহীদ যদি হয়, তার ফ্যামিলির একটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। কারণ কি? কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষ সুপারিশ কইরা হাজার হাজার মানুষকে জান্নাতে নেবে। আল আম্বিয়া, এক নম্বরে নবীরা, দুই নম্বরে আল উলামা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে সুহাদা, তিন নম্বরে শহীদরা। শহীদরা সুপারিশ যার সম্পর্কে করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না। আল্লাহু আকবার। তাহলে ছেলে যদি শহীদ হয়, ও কি ওর মা বাপকে সুপারিশ করবে কি করবে না?
ভাই বোনরে করবে কিনা, দাদা দাদিরে করবে, নানা নানিরে করবে, বউ বাচ্চারে করবে, ছেলে মেয়েরে করবে, আত্মীয় স্বজনরে করবে, মোহাব্বতের মানুষের সুপারিশ করে জান্নাতে নেবে। উনি খুশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, জান্নাতের একটা সনদ পাইলাম, জান্নাতে যার একটা রাস্তা পাইলাম। ও ছেলে আমারে বলে গেছে আমি জান্নাতের মেয়ে ভুল বিয়ে করব, আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না। আল্লাহ পাক তারে তাই নসিব করেছে। দুনিয়ার মেয়ে বিয়ে করে নাই, কানের দুলও পরাইছে, নাক ফুলও পরাই দিয়েছে, আংটিও পরাই দিয়েছে, বিয়ে হবে। তারিখের আগে ফ্লাইট নিয়ে চলে গেছে, যাইয়েই 1 সপ্তাহ পর শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার মারা, দুনিয়ার অলংকার বহু পড়ো, এগুলো বাদ দিয়ে একটু আখিরাতের অলংকারের ফিকির করো। তুমি দুনিয়ায় যদি অলংকার আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের বিশাল অলংকারের ব্যবস্থা করে রাখছে। আমরা যারা বসে আছি, যখনই পরিবেশ আছে তখনই আমরা প্রস্তুতি নেব। আজকে হয় আমি আবু বকরের সাথে মিল করব, নইলে ওমরের সাথে মিল করব, নইলে উসমানের সাথে মিল করব। আলী সবসময় গরিবুনি কোনো সময় দিতে পারেন নাই। হযরত আলী কয় আমি আমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কি যুদ্ধ! 80 জনে আলীর ডালটারে যুদ্ধের পরে 80 জনে উঁচু করতে পারে না, সেই ডাল নিয়ে এভাবে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। কবে আমাকে দিয়ে দিছে শেরে খোদা আলী, আল্লাহর বাগ, আল্লাহর বাগ। 2 নম্বর হযরত আবু বকর, মনে আছে নাকি? কয় 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আল নজরু ইলা ওয়াজহিকা, 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে সব মাল খরচ করে দিতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক। এই মনে আছে হুজুর বলছেন যে আমি নারী জাতি ভালোবাসি। ওই সময় হুজুরের সব নারীরা যারা আছে, বউ থাকতে পারে, দাদিরা কেউ থাকতে পারে, চাষিরা থাকতে পারে, আরো অনেকে থাকতে পারে, মা নেই। আর হুজুরের মেয়েকে সব বিয়ে হয়ে গেছে, ঘর শূন্য, স্ত্রীরা মারা গেছে। এক মুহূর্তে হুজুর বললেন আমার নারী ভালো লাগে। তো হযরত আবু বকর সব দিকের ভিতরে এদিকটাও দেখলেন, কথা বলে না দিয়ে যার যার কাছে বসেন দি আর ঠেলা ঠেলি দেয়, এই বাচ্চা পর্দা খুলি দেন হিন্দি যেভাবে পারে বসুন। এর জায়গা তো বেরিয়ে গেছে, আর কারেন্ট আসবে কোয়ানে। হ্যাঁ, আগে তো বলছে ভালো জায়গায় এনে পরে আছে, ঠেলা ঠেলি হতেছে, ওইসব হবে না। এবার দিক টাকা সময় কম, কামাই বেশি। আসে যার যার যে দেখতেছে সে যাইয়ে বসু কইলে, অতটা ঠেলা ঠেলির দরকার নেই। কয়বার আমি টানবো, টানতে টানতে গাদায় ফেলেছে, মাঝখানে জায়গা আছে সেই জায়গা যাইয়ে বসু একজন। আমার দিক হযরত আবু বকর কি বললেন? ও আইয়াকুনা বিনতি ফি বাইতি, হুজুর আপনার মহিলা ভালো লাগে। সে মহিলাদের ভিতরে অনেক ধরনের মহিলা আছে, কিন্তু স্ত্রী মহিলা তো আপনার নাই। তা আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আবু বকর কইছে। মজলিসে আরো লম্বা মজলিস চলে গেছে, সেদিক কইতে গেলে সময় লাগবে। হযরত আবু বকর এই বললেন দিনে আর রাতের বেলা, বুখারী শরীফের হাদিস, রাতের বেলা হুজুর স্বপ্নে দেখতেছে জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ের গায়ে একটা মেয়ের ছবি করে এনে হুজুরকে দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আতারিফু মান হাযিহি, এই মেয়েটারে চেনেন হুজুর? হুজুর বললেন না, চেনা তো মনে হয় সাতাকুনু বিনতে আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। হযরত জিবরিল বলেন সাদাকতা, ঠিকই আছে হুজুর, চয়েস ঠিক আছে, নজর ঠিক আছে। আর কিছু কই না, চলে গেছে। পরপর 3 রাত দেখাইছে যাতে দেখার মধ্যে কোনো গলত না হয়। 3য় রাত্রে দেখানোর পরে বলছে হুজুর মেয়েটারে পছন্দ হয়? হুজুর পছন্দ হয়? আরে কপাল, বলে কি, তার বাপ রে আমার চির বন্ধু বানাই নিছি, তার ফ্যামিলি সব ভালো লাগে, যাকে ভালো লাগে তার সবাইরে ভালো লাগে। কথা কর, যারে ভালো লাগে তার সবাইরে ভালো লাগে। আমাকে হুজুর বলতেন দোস্ত আগার আজ্ঞে দিলে গন্ধ নবা স্বাদ, দোস্ত আগার লাইতে দিলে দুঃখ নবা স্বাদ। কোট মসজিদের ইমাম সাহেব হুজুর এই সেটা ছোট আমার মনে আছে, দোস্ত যদি লাথিও দেয় তাও কষ্ট হয় না ভালটে, আর দোস্তর গুতিও গন্ধ নাই। বাংলা যা কয় আর কি, কিন্তু যারে ভালো লাগে তার সব ভালো লাগে। আবু বকরের ভালো লাগে, তার সবই আমার ভালো লাগে। তার আয়েশা মেয়েটার তো ভালোই লাগে। তো ভালো লাগে কি হবে, তো ছোট হাজি সগীর ছোট মেয়ে। তো জিবরিল বললেন লা বাসা আলাইহা, এতে লা আলাইহি এতে আলাইকা, আপনার উপরে এতে কোনো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। রাত দিনের বেলা 3 দিন আগে আপনার আবু বকর বলছে তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে পারলে তার ভালো লাগে, ওই ভালো লাগাটা আল্লাহরও ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের যা ভালো লাগে তা আল্লাহরও ভালো লাগে, আল্লাহ কবুল করে ফেলাইছে। আপনি
দিনের বেলা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশারে বিয়ে করে নেবেন। আর সে আজিমের মালিকের রেজিস্টারে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশারে 6 বছর বয়সে বিয়ে দিয়েছে কিনা? রায়বাড়ি করছে জিবরাইল, প্রস্তাব দিয়েছে আল্লাহ, কবুল করছে নবী। তুমি নূপুর শর্মা কুপুর শর্মা, তুমি সেই আয়েশার আর নবীর চরিত্র নিয়ে সমালোচনা করো, গাধি কোথাকার। 6 বছর বয়স, মক্কায় থাকতে বিয়ে হয়ে গেছে, মদিনায় চলে গেছেন হিজরতের পরে। 1 বছর পরে আয়েশার বয়স হয়েছে 9। একদিন বেলা 11টার সময়, 10টা 11টার সময়, সে সময় তো ঘড়ি নাই, অনুমান টাইমই বোঝা যায় হাদিসে যেভাবে লাগছে 10 থেকে 11টার সময়। খাদিজা কি বলা হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আয়েশাকে কয়, মা তুই একটু সাজগোজ। বাড়ির একজন মহিলাকে কইছে আমার আয়েশার একটু সাজাই দাও। আয়েশার একটু পোশাক আশাক যা ছিল তাই করে সাজাইয়া, ছোট্ট একটা ব্যাগের মধ্যে ওনার কিছু খেলনা টেলনা হাড়ি পাতিল ছিল, এইগুলোর সাথে 9 বছরের মেয়েতে এইগুলো নিয়ে খেলাধুলা করে। ভাই চল যাই, তোর একটু রাসূলুল্লাহর বাড়ি নিয়ে যাই। নবীর বাড়ি নিয়ে নবী পাকের ঘরে পৌঁছাই দিয়ে মা চলে আসছে বেলা 10টা 11টার সময়। এই থেকে শুরু হয়ে গেল নবী পাকের সাথে দাম্পত্য। বলা হয় 9 বছর বয়সে আয়েশা সাবালিগা। ওয়াইদা আরাদা শাইআন আয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কিছু করার ইচ্ছা করে, আল্লাহর অনেক কিছু লাগে না, শুধুমাত্র কোন শব্দ ব্যবহার করলে হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? এত বড় আসমান বানাইছে কোন বলিয়া, এত বড় সূর্য বানাইছে কোন বলিয়া, এত বড় চন্দ্র বানাইছেন কোন বলিয়া, 7টা জমিন বানাইছে কোন বলিয়া, কোটি কোটি ফেরেশতা বানাইলেন কোন বলিয়া। আমার আল্লাহ 9 বছরে আয়েশারে 16 বছরের যুবতীর মতো বডি কোন শব্দের দ্বারা বানাই দিতে পারে কি পারে না? আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, তোমার সমালোচনা আমরা শুনতে রাজি না। একই ফ্যামিলি দেখা যায়, এক ফ্যামিলিতে মেয়েটা 10-11 বছর বয়সে বড় একটা জোয়ান বিটি হয়ে গেছে, আর এক ফ্যামিলিতে দেখা যায় 18-20 বছর হয়ে গেছে, তারপরে হাফ প্যান্ট পরে ঘুরে। আর তুই সেই হাফ প্যান্ট পরা গোষ্ঠীর মাইয়ে যদি হইস নূপুর শর্মা, তুই সেই ওই বলিষ্ঠ ফ্যামিলির সম্পর্কে তোর কি অভিজ্ঞতা থাকতে পারে? ঠিক না? আমার নবী বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে, তার ভিতরে একটা নারী জাতি। আমিও মাতৃজাতিকে ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, আমার বোনদেরকে অনেক ভালোবাসি। ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব থাকে, আমার ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমার বোনরা অত্যন্ত মহব্বতের বোনরা। আমার বড়ই 5টা বোন, বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। এই বুড়ি বুড়ি হয়ে গেছে আমার বোনরা। এখন আমাদের বাড়ি, আমার আব্বা নেই, মাও ইনভ্যালিড বুড়ি হয়ে গেছে। আমার বোনরা বেড়াইতে আসে কেমন যেন জীবনের প্রথমবার শ্বশুর বাড়িতে ভাই বাড়ি আসতেছে, এমন আনন্দের সাথে আসে। আমাদের ওয়াইফরাও এরকম। আমার বোনরা যখন বেড়ায় যায়, যাওয়ার সময় তাদের বাড়ি যারা আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার, পিঠে আটা যা আমার বোনরে খাওয়াইছে প্রত্যেকটাতে কিছু কিছু করে পাঠাইয়া দেয়। আমার ভাবি সাহেবরা যারা আছেন, পর্দার আড়ালের মা বোনরা, এই সুন্নতটা পালন করবেন। ননদরা আপনার বাড়ি ছিল, এই বাড়ি ছিল তাদের বাপের বাড়ি। আপনি আসার আগে এই বাড়ির ঘর বাড়ির প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তাদের সম্পর্ক। এই বাড়ির ছাগল পালতে বুন্ডা এই মেয়েরা খুশি থাকতো, এই বাড়ি একটা মুরগি পালার জন্য তারা ব্যস্ত থাকতো। এই বাড়ির ঘর, এই বাড়ির মাটি, এই বাড়ির উঠোন সবকিছুতে তাদের কদমে কদমে ছোঁয়া আছে। ভাগ্যক্রমে বিবাহের সূত্রে চলে গেছে তারা শ্বশুর বাড়ি। এবার তারা আসলে আপনার অন্য বাড়ির মেয়ে বাড়ি চলে আসছেন, আপনাদের ননদদেরকে আপনারা জায়গা দেন না, পাত্তা দেন না, খাইতে দেন না। তারা চলে যাওয়ার সময় শূন্য হাতে চলে যায়, স্বামীটারে নিয়ে আসে নাই, স্বামীটা বাড়ি রয়েছে তার জন্য কিছু দেন না। এতেই দূরত্ব সৃষ্টি হয়, জ্ঞানজামের সৃষ্টি হয়। কাজেই ওই বোনরা ননদরা পরবর্তীতে কয়, ভাইরা কয় তোর কাছে যা পাবো সব ভাগ করে দে, তোরে আর কিছু খাওয়াবো না, তোর বাড়ি গেলাম কিছু পালাম না, তোর বউ ভাতে প্লেটে একটু এক মুঠ ভাত দিতে পারলো না, পাতে একটু জল দিতে পারলো না, এইগুলো জ্ঞানজাম বাদায়। পরে মোটা অঙ্কের জায়গা জমি ভাগ করে নিয়ে যায়। আর তাদের আসা যাওয়ার ভিতরে যদি সম্পর্কটা ভালো থাকে, বোনরা জীবনও চায় না, ভাই তুই খা, তুই খা, আমাকে ছেলে মেয়ে গুলো গেলি একটু দেখিস। এতেই তারা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সব মহিলারা ননদ দেবতা সহ্যই হতে পারে না, শেষে কপাল পড়েও জন্মের পুরা। শেষে কয় তোর বাড়ির দাগো ভাগ করে দিতে হবে, সেটা আমার আব্বার খেলে ডিশ রয়েছে ওটা কাটি 2 ভাগ করে দিতে হবে, বদনা ভাড়ি দিতে হবে। শেষ সময় তো সবই দেওয়া লাগে, দেওয়া দিতেই বাধ্য হও। কিন্তু আগের থেকে তাকে খাওয়াইলে, তাকে বাড়ি যারা রয়েছে একটু টিফিন কারিতে বক্সে ভরে কিছু দিয়ে দিলি, কি যে খুশি হয়।
মহিলারা তা বলার মতো না, তাকেও বাড়ি গেলে ইজ্জত বলন্দ হয়, ঠিক কি ঠিক না? এগুলো মানবতা, এগুলো আদর্শ, এগুলো নবীওয়ালা শিক্ষা। কতক্ষণ এগুলো সব ঠিক রাখবেন। প্রত্যেকের প্রতি ভালোবাসা, নারী জাতিকে ভালোবাসা। আমি মহিলাদের পক্ষে বলি বেশি, এ যুবকরা তোরা যারা বিয়ে করিস, যৌতুক খাই যারা, যৌতুক খাওয়া মানে শুয়োরের পায়খানা খাওয়া, এর চাইতে আর নিচে তোর কিছু নাই। মদ গাঁজা বা ফেন্সিডিল খায়, শুয়োরের বুকও খায়, আমি তাই করে দিলাম যা। যৌতুক না খাইয়া শুয়োরের পাঁচ গেলে রাস্তাতে 2 কেজি কুড়াই গুছাই নে, তাই সালাদ বানাই খাইস। কি বললাম বুঝলেন কি? যে যৌতুক শুকরের পায়খানার চাইতো হারাম। কেন খাবি? যেই বউডারে বিয়ে করে আনছিস, তারে তো আনছিস তোকে জরুরতে, আমাকে জরুরতে বিয়ে করছি। কতক্ষণ আমার বাড়ি মহিলার প্রয়োজন, তাই কত প্রয়োজন। আমার আব্বা প্যারালাইসিস, মা বুড়ি হয়ে গেছে, আব্বার পরিচর্যা করার কেউ নেই। একটা নার্স আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে। কাজেই বিয়ে করি, বোর কাজও হবে, নার্সের কাজও হবে, 10,000 টাকা বাঁচাই দিছে। বাড়ি 200 মণ ধান হয়, কাজের লোক নিলে এখানে কত টাকা দেওয়া লাগে? 5,000 টাকা দেওয়া লাগে। বিয়ে করলাম, বোর কাজও হবে, ধান উঠানোর কাজও হবে, 5,000 টাকা বাঁচাই দিছে। 15 হিসেব রাখেন, এই পরিমাণ বেতন দিতে হবে বউকে। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর, আপনার বাড়ি মা রান্না করতে পারে না, আর কোনো ভাই বোন নাই, রান্না করতে হবে। বাবরচির টানতে গেলি তা 10,000 টাকা বেতন দেওয়া লাগে। বোর কাজও হবে, বাবরচির কাজ হবে। বিয়ে করি 15-10 25,000 টাকা মহিলাকে বেতন। কি যে খুশি হচ্ছে আজকে বেটিরা। ঠিক আছে আপা, রেডি থাকেন। আজকে কানের দুল খুলে দিয়ে যাবেন এই জায়গা, দেখেন কি ইনকাম করে দিচ্ছে আপনাকে। আর 4 নম্বর হলো, তুমি 3টে তো গেছে। 4 নম্বর, তোমাদের বাড়ি, তোমার মা তো বুড়ি, বাপ প্যারালাইসিস, বাড়ি নাইট গার্ড নাই, তুমি চাকরি করো দূরে, বাড়ি পাহারা দেবে কে? এই জন্য বোর কাজ হবে, নাইট গার্ড হবে। এই জায়গা একটা লোক নিলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে। ওই 25 আর 10 35, বৌতি বাঁচাই দিছে, এই 35,000 টাকা দিবা। 5 নম্বরটা দিয়ে সারতে পারবা না, সেটা হলো বিয়ে করার আগে তোমার স্বভাব ভালো না, আকাম করে খালি ধরা পড়ো আর জুতোর বাড়ি খাও, পিঠির চামড়া ঝুলি গেছে, আর মারি সয় না, নীল দাঁড়া ভাঙ্গি যাচ্ছে। সেই বাড়ি খাট ঠেলায় পিঠ বাঁচানোর জন্য বিয়ে করছো, তাহলে পিঠটাও বাঁচাই দিছে বউ। এই জায়গা কতটা দিবা বেতন পাও? এর জন্য আল্লাহ একটা ধার্য করে দিয়েছে, সেটা হলো দেনমোহর, এইটা নগদে ক্যাশ দিয়ে দিবা। দিবানি না তো কি দিবানি, মরার আগে মাপ চাইয়ে মরলি হলো। তুমি বিটা মানুষে বোর কাছে মাপ চাবা, কি শিষ্যতার বিটা মানুষ? তুমি হার কাজ দিয়ে বউকে ব্যবহার করবি, তা না? আরো যাইয়ে উল্টো চাই, আমারে একখান ব্যান কিনে দিলি, আমি বিয়ে দিয়ে দিই। তোর ব্যানের ছাতা যদি সরে নিয়ে দেয়, শেষে কি প্যান প্যানাই বেড়াবি না? হ্যাঁ, আমারে মোটর সাইকেল দিতে হবে। জমিদারের বিটা, তুই বিটা মানুষের মোটর সাইকেল কামাই চালাতে পারিস, তুই খয়রাতি মোটর সাইকেল চালাবি। ওর রাস্তায় চলবে না, ও চলবে খালের মধ্যে দিয়ে, ট্রাকের ভাষার তলে চলে যাবি। শ্বশুরের কলজা সিঁড়ি বেলাই দিয়ে নিয়েছিস তুই। এক জামাই, আরো 5টা মেয়ে রয়েছে, 5 খান মোটর সাইকেল দিলে তো বিটার ভিটে বেচা লাগবে। আর তুই যে মোটর সাইকেল আনছিস, এক মাইয়াই নিয়ে তুই 10 খান রেডি রাইস, দিলকা আশারাতুন কামেলা। আল্লাহ তোরে টপা টপ দিতে থাকবে, জোড়ায় জোড়ায় মাইয়ে। ঠেকাই পারবো কি দিয়ে ঠেয়াবি? যেদিন ঠেয়াবি সেদিন ঠেয়ানোর কিছু বাড়ি থাকবে না, ওই যাবে। আল্লাহ যদি দেয়, এরপরে মাইয়ে গেছে হারা করো, আরে হুজুর ভাতের হাড়ি ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না, এত চেহারা ভাত খেলা, কালা কালা ফাটির বাসায় ঘর ভরি গেছে 82 বার সালা। তুই 1 কান আছিস, 10 কানেও কুলোবে না। শ্বশুর বাড়িতে কিছু আনবি না, দিবি। আর ডেলি ডেলি যাবি না বেড়াতে, এসে গেল কয়েতিয়ে যাই, ডেলি ডেলি গেলি ভর্তাও পাবা না কাকা। বছরে একবার যাবি, যাওয়ার মতো যাবি, 10 কেজি মিষ্টি নিবি, 20 কেজি ফল নিবি, বড় বড় মাছ নিবি, ভ্যান ভরে মোটা মোটা সবকিছু নিয়ে। বেশি লোক সাথে নিবি না, অনেকে আছে আর বাথান ধরে নিয়ে যায়। ও কি ওসব অত নিলি পারে, তোমারও খাওয়া ভালো হবে না। যাবা 2 জন, যে সুন্দর করে যাবা, দেশের মানুষ দেখবে যে অমুকের জামাই আসছে, একটা জামাইয়ের মতো জামাই। 2 দিন, যেদিন যাবা পরের দিন থাকবা, পরের দিন চলে আসবা, এই 2.5 দিন থাকবা। দেখবা যে জীবন ভরে যত্ন, বুড়ো কাল পর্যন্ত যত্ন পাবা।
আমি যাব 17 তারিখে শ্বশুর বাড়ি, পারলে আপনারা দিয়েছেন। নিয়ত করছি কমপক্ষে 4 কুড়ি কই মাছ নেব, গোপালগঞ্জে কই, 10 কেজি চিংড়ি মাছ নেব, আধা মন গরুর গোশ নেব, আরো আনুষঙ্গিক নেব, মিষ্টি নেব 5 মন, ফল নেব 20 কেজি। এই প্ল্যান করছি শ্বশুর বাড়ি যাবো বেড়াইতে। এলাকার মানুষ চেয়ে রয়েছে যে মৌলানা নাসির সাহেব অমুক তারিখে শ্বশুর বাড়ি আসবে, যাবো আবার রস করতে হয়েছে, গেল ওদিন মাহফিল, তো তাতেই এইভাবে যাব, বছরে একবার যাব, যাওয়ার মতো। আমার শাউরি আরো 15 দিন আগের থেকে ফিটে বানাতে রেডি হয়ে গেছে, হবে তো এইরকম। আর তুমি সকালে যাবা বিকেলে যাবা, খাবার তো পাবাই না, আরো সলার বাড়ি খেয়ে বাড়ি চলে আসবা, ডেলি ডেলি যাও, সব শিয়েই দিয়ে গেলাম যা। আল্লাহু আকবার। তাহলে মহিলাদের কাছে যৌতুক পাবো না, মহিলারা আমাদের কাছে দেন মোহরের টাকা পাবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো পুরুষ বিয়ে কইরা দেন মোহরের টাকা না দিয়ে মরো, স্ত্রী যদি তোমারে ক্ষমা না করে মন থেকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর কাছে তুমি দিনা পরিশোধ হইতে তোমার যত নেকামল আছে সব বউতি কেটে নিয়ে যাবে। এটা সিরাতে ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে আরেকটা গেট হবে, ওইটার নাম হবে সিরাতুল কিসাস। ওই প্রতিশোধের পুলের উপরে দাঁড়াইয়া বউতি তোমার কাছ থেকে দেন মোহরের টাকা নেবে। টাকা পাবা কোন জায়গায়? পকেটের তো, কাফনের তো পকেট নাই, খালি পকেটে গেছো বন্ধু, সাদা কাফন কইরা, একটা টাকাও নিয়ে যাও নাই, দিবা কোন জায়গায়? আল্লাহ পাক বলবেন, ওই মহিলার পাওনা হিসেবে স্বামীর আমলনামা থেকে 100 পয়সায় 1 টাকা হয়, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দাও, 7 রাকাত নামাজ কাইটে দাও, নামাজ শেষ রোজা ধরো, রোজায় কুলোই নগ্নতা থাকলি ধরো, সারা জীবনের আমল দিয়ে হলিও বোর কাছে দিনা পরিশোধ হইতে হবে। আমার বুড়ো বুড়ো বাবারা আজও পর্যন্ত শাশিকে কষ্ট দিয়ে যাচ্ছেন, মরার পরে ব্যাডমিটারে যে কয়, কাকি দেন মোহরের বিষয়টা কি সাপটা বইছে? শাশি কথা কয় না, কান এই যে ভুলি উঠতেছে গরমকালের দিন, পয়সা যাবে না শেষে কি এর মানে গন্ধ শক্তি। এদিকে মুখ ওই ভাষা নিচ্ছে, কয় কথা কর না কে, ওই যে লোকজন এসে গেছে জানাজা পড়বো, কয় যে কি মাফ করবো, বুড়ো শয়তান কোনোদিন 4 পয়সা হাতে দেয়নি, এলে বুঝছেন মাফ, বুঝছেন তো, এতে কি মাফ করা হয়েছে? শেষে কলাম যে 4 কাঠা জমি লিখে দিয়ে যাও, তাও দিল না, কয় যে থাকলো এই যে বারেন্দায় পসপে গলবে তুমি গন্ধ সুপা, তাই দায় ঠাই দিছে না, তই নেও গে ভুতিয়ে থৌ গে দিলাম মাফ করে। এর কি মাফ করা হয় নাকি? তো গন্ধ শোয়ার হইতে যায় দায় ঠাইয়া। ক্যাশ টাকা দিয়ে বিয়ে করে আসবি, যেদিন টাকা কামাই করে গুছাতে পারি সেই দিন বিয়ে করবি, তার আগে দরকার নেই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন বিয়ে করবি ক্যাশ টাকা দিয়ে, দেন মোহর পরিশোধ করা ওয়াজিব, ঠিক আছে না? আর বিয়েতে মহিলার বাড়ি কোনো খানা নাই, বরযাত্রী যে খানা এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ খানা। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, সম্পূর্ণ খরচ পুরুষের, কারণ আনন্দ পুরুষের, প্রয়োজন পুরোতে আনছে পুরুষ। আমিও বাড়ি যাচ্ছি না, বউটার ওই বাড়ির 18 বছরে পালা একটা মেয়ে, তার মা বাপের কত আদরের কন্যা, সে বাড়ি থেকে টান দিয়ে নিয়ে আসতে তার মা বাপের কলিজা ছিঁড়ে যাচ্ছে, ছোট ছোট ভাই বোন পাগলের মতো কাঁদতেছে, সে বাড়ির থেকে মেয়েটা নিয়ে আসতে টাকা পাবে, সে আনন্দ করবি, তোরা কয় বা বেটা, কাজেই খরচ হবে তোকে বাড়ি। হাদিস পরিষ্কার, আউলি মালা বিশাত, নবী কয় একটা ছাগল জবাই দিয়ে হলেও অলিমা করে বাড়িওয়ালাদেরকে খাও, শ্বশুর বাড়িওয়ালাকে দাওয়াত দাও। কোনো হাদিসে নাই যে মেয়ের বাড়ি খানা হবে, মেয়ের বাড়ি কয় কেজি খেজুর ছড়ানো হবে, তাও তোরা কয় বা বেটা কিনে নিয়ে যাবি, নিয়ে ছড়াই বেড়াই দিয়ে খাওয়াই দাইয়ে রাস্তাতে পরের পর কলেতে পানি খেয়ে আসবি, ওখানে পানিও কাটিয়ে দিবি, পরে বেড়াতে যাবা, যা খাওয়াবে খাওয়াবে। কিন্তু এই যে বরযাত্রী পদ্ধতি, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। কেন যাবা? তাহলে মহিলাকে কি বাসান বাসাইছে আজকে চিন্তা করতে পারেন। বেতন দিলাম 35,000, দেন মোহর নগদ পরিশোধ, যৌতুক দেওয়া লাগলো না। আজকে এখানে কবরস্থান মাদ্রাসা মিলিয়ে যে কালেকশন হবে, মহিলাকে অলঙ্কার ফলঙ্কার সব খুলিয়ে দিয়ে যাবেন, নাকফুল বাদে, পরে যে যেটা পাচ্ছেন তো দিয়ে দিলাম বেতন, ওই দিয়ে যে কিনে নিয়েন পরে আর একদিন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর বাড়তে পারছি না, সংক্ষিপ্ত কথা হলো, আমার দিক তাকান, এটা কবরস্থান কো, এই যে কবর। বহুত মানুষরা মাটি দিয়েছেন না, এখানে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ছেন পারেন? পারেন? মিনহা খালাকনা, না খলাকনা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি পড়ছি না, খুতবার ভিতরে আমি পড়েছি। এই যে কথা 3টে বলেন, মানুষ মাটি দেওয়ার সময় বলেন, এই কথা 3টে মরার পরে ওই মাইয়েত্রে শুনেই লাভ নাই তো, মাইয়েত্রে তো দিয়েই দিচ্ছি,
ওই তিনটে কথা প্রতিদিন আমাকে আপনাকে মানুষ মাটি দেওয়ার সময় আল্লাহ স্মরণ করে দেয়, বান্দা মিনহা খলাকনাকুম, তোরে বানাইছি কিন্তু এই মাটি থেকে, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোরে বানাইছি, অফিহা নুঈদুকুম, তুমি যত বড় রাজা বাচ্চা হও না কেন, ঘরে ইমারতরা বড়ি বড় আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। হে জমিদার বড় লোক, এমপি, মিনিস্টার, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যত অফিসার হও না কেন, যত আসমান সমান বিল্ডিং বানাইয়া 500 তলার উপরে যদি তোমার অবস্থান হয়, ও জায়গা মারা গেলে কি ওই জায়গায় তাকে সমাধি করা হয় নাকি মাটিতে আনা হবে? কথা কন না কেন? মাটির তলে আসতে হবে কি হবে না? 500 তলা দালানের মাথার পরে যদি তুমি মরো, অবশেষে তোমাকে মাটির তলেই আসতে হবে। আলায়া সাকিনাল কসরিল মুআল্লা, হে উঁচু উঁচু বাড়িতে অবস্থানকারীরা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, এই কবরস্থানে যারা আছে সবাই কিন্তু আমাদের বয়ান শুনতেছে, আমরা তাদেরকে দেখতেছি না, তারা আমাদেরকে দেখতেছে, তারা আমাদের খবর জানতেছে, আমরা জমিনের মধ্যে হাঁটি, তারাও জায়গায় শুয়ে আছে, আমাকে আপনাকে একদিন মাটির তলে যাইতে হবে কি হবে না? আমি নিজেই বলেছি কোরআনের আয়াত, আও বান্দা, আল্লাহ বলেন তোমাকে এর ভিতরে প্রত্যাবর্তন করাই ছাড়বো, ফিরে এনেই ছাড়বো। ওরে মাটির তলে নেওয়ার পরে চিরকাল মাটির তলে থাকবা না। তুমি মনে করছো মাটির তলে চলে গেছি, আমি মাটি হয়ে গেছি, আমি মাটি হয়ে গেছি, হাড় মাংস, কোনো তার খবর নাই। শত শত বছর মাটির তলে, আমার তো আর কোনো অস্তিত্ব থাকবে না, আমি এ পর্যন্তই শেষ। আল্লাহ কয় না, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে তোরে পুনরায় বের করেই ছাড়বো। ফাইনাল মাপার, কোথায় পালাবি? বাঘের পেটে গেছি, বাঘে খেয়ে বেলাইছে, মনে করছে আমি তো মাটি পাইলাম না, না তাও তুই মাটি পাবি, অবশেষে বাঘ তো মাটির তলে যাবে, ঠিক না? কুমিরি খাইছে, কুমিরও মাটির তলে যাবে। পানিতে ডুবে মারছো, পানির তলে যে মাটিতে চলে যাবা, আগুনে পুড়ে গেছো, ছাই হয়ে ছাইটুক মাটিতে চলিয়া যায়, মাটির তলে যাইতেই হবে যেখানে পালাও না কেন। ও জায়গার থেকে আল্লাহ কয় নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোরে আমি উঠেই ছাড়বো, কেউ কোনো জায়গা পালায় থাকতে পারবি না। আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এবার দুনিয়ায় যতদিন থাকো তুমি কি মনে করো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? বান্দা, তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই, তুমি কি তাই মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে যুবক আমার দিক তাকা, তুমি কি মনে করো যে তোমাকে মরার পরে আমার কাছে প্রত্যাবর্তন করানো হবে না? তুমি কি মনে করো মাটির তলে চিরকাল থাকবা, কোনোদিন উঠানো হবে না? তুমি কি তাই মনে করো? ভালো করে জেনে নাও, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি এই কথা মনে করে এরপর তুমি অটল থেকো না। তুমি মনে রাখো, তুমি মনে রাখো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণী মরণশীল, তুমিও মরবা, আর সবাইকে পুনরায় আল্লাহর সামনে উঠানোই হবে। হবে হবে উঠতে হবে আল্লাহর সামনে। বিশ্বাস হয়? পাগলামি কেন করো? নামাজ কেন পড়ো না? আল্লাহর সামনে উঠিয়ে কি তুমি হেঁটে জান্নাতে চলে যাবা? 4টে ইমিগ্রেশনে তোমাকে জব দেওয়া লাগবে, 4টে ইমিগ্রেশন, বিমানে উঠতে 4টে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন চেকপোস্ট। 1 নম্বর ইমিগ্রেশনে আপনাকে বিমানে ঢুকতে আপনার বডি কি কয়, আপনার পাসপোর্ট চেক করে, পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার ব্যাগেজ যেটা আপনি বুকিং এ দিচ্ছেন এটার ভিতরে অবৈধ কিছু আছে কিনা, কম্পিউটারে চেক করে। 3 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক করে, দেহের মধ্যে কোনো অবৈধ কিছু আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট চেক হয়, টিকিট সঠিক কিনা। 4টে ইমিগ্রেশন পরে আপনাকে বিমানে উঠতে দেওয়া হয়। হাসরের মাঠে জান্নাতে যাইবা, ময়দানে মাঝের উঠতেই হবে, ইচ্ছা মতো জান্নাতে চলে যেতে পারবা না, তোমাকে 4টে ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে, নারী বলো আর পুরুষ বলো। 1 নম্বরে গোটা জীবনের হিসাব বলো, বলো বলো বলো, ও বুড়ো বুড়ো যারা ইয়েছো গোটা জীবনের হিসাব বলে যাও। 2 নম্বরে আনসাবাবিহি, গোটা জীবনের ভিতরে যৌবনকালও ছিল, তারপরে নবী যৌবনকালকে আলাদা করে বললেন। কেন? যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এই টাইমে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। বহু যুবক প্রস্তুতি নিয়েছে বাইসাইকেলে বিশ্ব ইস্তেমায় যাইবে, বাইসাইকেলে রওনা
করেছে 2 দিন আগে, বিশ্ব ইজতেমায় বাইসাইকেলে যাবে। আবার বহু ছেলে পেলে ইচ্ছা করলে বাইসাইকেলে কক্সবাজার কুয়াকাটা ওই জায়গা যাইয়া ওই সমুদ্র সৈকতে আকাম কুকামও করতে পারে। এই যৌবনকালে অনেক কিছু করা যায়। শেষ রাত 1টা থেকে 3টে পর্যন্ত যৌবনকালে দাঁড়ায় দাঁড়ায় মেসি আর নেইমার খেলা দেখা সম্ভব। আবার এই যৌবনকালে রাত 1টা থেকে 3টে পর্যন্ত দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়াও সম্ভব। এজন্য এই টাইমটার গুরুত্ব বেশি, হিসাব দিয়ে যাও। 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কোত্থেকে কি কামাই করেছে, জবাব দিয়ে যাও। হারাম ভাবে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই কইরা তাই তো তুমি কাবাঘরের গিলাপ দেছো, ওইটা গ্রহণ হবে না। সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি করে ডাকাতি করে জনগণের মাল মারিয়ে টোন মারিয়ে মন মারিয়ে রাস্তা মারিয়ে খাল মারিয়ে এই টাকা দিয়ে তুমি মসজিদ আর মাদ্রাসা বানাই দিছো, গ্রান্ড হবে না। সারাদিন করে ভ্যান চালাইয়া 500 টাকা কামাই করে পরের দিন যে তুমি শনিবারে বেরাকের কিস্তি দেছো, এটা তুমি অন্যায় করেছো। তুমি এইভাবে টাকাই কেন তুমি কিস্তি দাও, কিস্তি শোধ করো, সুদে লেনদেন করতেছো, এটাও তুমি অন্যায় করেছো, তোমার এইটা গ্রহণ করা হবে না। ও বান্দা আনমালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছেন, মাদা আমিলা বিমা আলিমা, যাহা বললাম তার যা শুনলাম তারপর আমল করলাম কিনা। আল্লাহ বলবেন তোমাকে যা শিখানো হয়েছে, যা জানাই দিয়েছি, এই কথাগুলোর পর তুমি আমল করেছো কি করো না, একটু জবাব দিয়ে যাও। এই 4 ইমিগ্রেশন পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমরা এই 4 ইমিগ্রেশনের ভিতরে 1 নম্বর প্রথম যে প্রশ্নটা হবে, আমার গোটা জিন্দেগির হিসাবের প্রথম হিসাবটা হবে নামাজ। প্রথমটা কি? জোর হলো না? সবাই বলছেন তো? কি হবে নামাজের? কি হবে নামাজের? কি হবে? আমি এজন্যই বলাই দিলাম যে আপনি মুখ দিয়ে বলার পরে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর অস্বীকার করতে পারবেন না। আল্লাহ কথা শুনি নেই কোনোদিন, কইতে পারবেন না, ধরা পড়ে গেছেন। আমলনামায় লেখা হয়ে গেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে বলবেন যে নাসির হুজুর এই কথা কই নেই, আমার বিপক্ষে মামলা দেবেন, আমি কিন্তু কয় দিছি, যার যার খাতায় লেখা হয়ে গেছে। লিখিত গলায়ও ঝুলোই রাখছে ফেরেশতারা, নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, খুলে দিয়ে বলবে দেখ আছে না নাই। তুই নিজেই তো কইছিস কিয়ামতের মাঠে আগে নামাজের হিসেবে পড়িস নাই, কে সূরা পড়িস নাই, তাহলে কি হবে না? আল্লাহ কয় যে একা করতে জন্য 2,88,00,000 বছর করে হিসাব কর, যে কয় বছর হয় পুড়িয়ে টুড়িয়ে পরে আসিস, পরে দেখা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। নামাজ পড়বো তো? ওই কবরওয়ালাদের কাছে জিজ্ঞেস করেন, কবরে যাওয়ার পরে কি জিজ্ঞাসা হয়েছে, মার রব্বুকা। মানুষ দাফন করার পরে 2জন ফেরেশতা আসে, হুজুর বলে ইজা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন মানুষকে কবরে রাখা হয় ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা আসে, ফাইয়ুজলিসানিহি, 2জনে আইসা মাইয়িতকে ধরে সোজা করে বসায়। আমরা তো দেখিনি, বসায়। আল্লাহ বসায় কি কয়, মার রব্বুকা, তোমার রবকে, তোমারে পালছে কে? যদি আল্লাহকে স্বীকার করে থাকেন দুনিয়ায়, মুখ দিয়ে এমনি বেড়ে যাবে রব্বি আল্লাহ, আমার রবকে, রবকে। জিজ্ঞেস করবে অমা দীনুকা, তুমি কোন ধর্মের ছিলে? তোমার চেহারায় তো মনে হয় যেন তুমি দুর্গা পূজাইতে আসলে, তুমি তো হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জির মতো দেখা যায়, দাড়িও নাই, চুল বান্দর কাটিং, মেসি কাটিং দাড়ি, একই তোর গায়ে দিয়ে কি ফ্রান্সের গেঞ্জি ঠিক দিচ্ছে, একই ও কোন তাল, তুই কোন ধর্মের? যদি মুসলমান হও তাহলে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর যদি তুমি এইগুলো করে যাও তাহলে তুমি হাজারো চেষ্টা করলে তোমার কাগজে লিখে দিলেও পড়তে পারবা না। 4 নম্বর জিজ্ঞেস, 3 নম্বর বলা হবে সামনে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছবি নিয়ে যাওয়া হবে। তারিফু মান হাজা, চেনো এই লোকটাকে, তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল যাকে আদর্শের নেতা বানাইয়া। তোমার সামনে দিয়ে হুজুরের ছবি নেওয়া হবে, তখন তুমি যদি আশেকে রসুল হও, সুন্নতের পাবন্দি দুনিয়া করে থাকো, তখন তুমি চিৎকার মারি দৌড় মারবা, কবরের ভিতরে ফেরেশতাদের হাতে ছুটিয়ে হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবীজি ওয়া হাজা রাসূলি, এই যেমন নেতা এই যেমন নবী যায়, আমার নবী তো এই যে যাচ্ছে, ফেরেশতারা চলো আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও তারে, আমার বান্দারে জান্নাতের পোশাক পরে দাও। ও আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাই দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। যদি 3 প্রশ্নের উত্তর না দিতে পারেন, শুনে দেখেন কবরওয়ালাদের কাছে কে কোন হালাতে আছে তো জানি না। যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারেন, কি বলবেন জানেন? হাদিসে আছে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। ও কপাল দুর্ভাগ্য, আমি তো কিছুই জানি না, আমার রবকে তা তো চিনি না, আমি কোন ধর্মের ছিলাম তা তো আমার জানা নাই।
আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে, কাকে আমাদের ভিতরে পাঠিয়েছে তার তো চিনি না কোনোদিনও। সঙ্গে সঙ্গে তোমাকে বলবে আল বিসুহু মিনান নার, আগুনের জামা পরাই দে, অফরিসুহু মিনান নার, আগুনের বিছানা বিছাই দে, অফতাহু লাহু বাবান ইলান নার, আগুনের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দে। এরপরে ফেরেশতারা ঠাট্টা করে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। আগুনের সবকিছু তার মধ্যে নতুন দুলহার মতো ঘুম আসে, এটা ঠাট্টা করে বলবে। মুসলমান, এই কবরওয়ালারা পাশে মোহাব্বতের সাথে পাক্কা নামাজি হন, পাক্কা প্রতিজ্ঞা করেন নামাজ পড়বই ইনশাআল্লাহ। পরে পাবি ইনশাআল্লাহ, পাওয়া যদি পাগল ইনশাআল্লাহ আমি শিখিয়ে দিবানি, বলেন নামাজ পড়বই। একটু করো করো যুবকরা, করো প্রতিজ্ঞা করো, পড়বই। খুব ঘাড় কাজ করে একটা পাক্কা নিয়ত করো, পড়বই। খেলাধুলা যা আছে অক্ত হলে নামাজ পড়বো। পাকিস্তানি প্লেয়াররা খেলে, অক্ত হলে চলে যায় না ব্যাট ফেলাইতে, দেখছো না তোমরা? ক্রিকেট খেলে পাকিস্তানি প্লেয়ার যারা, অক্ত হলে ব্যাট কান ফেলাইতে নামাজ পড়তে যায়। তুমি খেলো, আজান হয়েছে, হ্যাঁ তোর খেলা, আগে নামাজ পড়েছি, চল যাই। নামাজ পড়িয়েছে, তারপরে পয়েন্ট মিলিয়ে নেয়। পড়ালেখা করতেছ, তার ভিতরে স্কুলের ছাত্ররা স্যারদেরকে বলবো স্যার আমাদের নামাজের ছুটি দিতে হবে। যদি কোনো স্যার না দেয় তাহলে বুঝবা যে তার কপাল পড়ছে। আর আমার বিশ্বাস কোন স্যার এরকম নাই যে ছেলেরা নামাজ পড়তে চাইলে ছুটি দেবে না, এরকম কোনো মুসলমান সন্তান হতেই পারে না। ঠিক কি ঠিক না? আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, বাড়ির ভিতরে নামাজের পরিবেশ করি। আল্লাহ তাআলা কবুল করুক না। আমি